এই ভিডিওর মাধ্যমে তোমাদের সরল অংশের জটিলতা আমি একবারে সহজ করে দেব। আমরা এসএসসি পর্যায়ের আইসিটি বিষয়ের সরল অংশকে অনেক শিক্ষার্থী ভয় পায়, কিন্তু সেই সরলটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা এখানে একটা পদ্ধতি অনুসরণ করেছি। পদ্ধতিটি হলো, তোমাকে 3টা প্রশ্ন করতে হবে সরল করার পূর্বে, অঙ্কটার সমাধান করার পূর্বে। 1 নম্বর প্রশ্ন হবে কমন যায় কি, 2 নম্বর প্রশ্ন হবে সূত্র হয় কি, এবং 3 নম্বর প্রশ্ন হবে গুণ করা যায় কি না। আমরা এভাবে কিন্তু খুব সহজে আমরা যে কোনো সরলের সহজভাবে সমাধান করতে পারি। আমি মনে করি এই ভিডিও দেখার পরে তোমাদের আর কখনো সরলে কোনো ধরনের সমস্যা হবে না। দেখো, এখানে একটা ফাংশন লিখে দেওয়া হলো f = abc প্লাস ab প্লাস a, অর্থাৎ এখানে অ্যান্ড গেট, এখানে অ্যান্ড গেট, এবং টোটালে সম্পূর্ণটাই অর গেট রয়েছে। এই অঙ্কের সরলীকরণ করতে হবে। পরীক্ষায় প্রশ্ন থাকবে ফাংশনটি সরলীকরণ করো। তাহলে এখন এটাকে আমি সরলীকরণ করব। সরলীকরণ করতে গেলে তোমার কি নিয়ম অনুসরণ করতে হবে সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চলো আমরা এই অংশটা এখানে তুলে নিলাম, আমাদের প্রশ্নটা। এখন আমাদের সরল করতে গেলে প্রতিটা প্রশ্নের লাইনকে, সমাধানের লাইনকে তোমাকে 3টা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হলো কমন যায় কি, তো এখানে জিজ্ঞাসা করো এটার কমন যায় কি। এই দুইটা করে কমন নিবা। যখন কমন নিবা তখন দেখবা এই 2টা অংশ থেকে কমন যায় কি না। আমি দেখলাম কমন মানে হলো মিলকরণ, দুইটাতে কি মিল আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এইখানেও বি রয়েছে। তাহলে এই 2টা অংশে মিল রয়েছে, তাই আমি 2টি পদ থেকে কমন নিলাম এ এবং বি। যেহেতু এ এবং বি আমরা কমন নিলাম, কমন নেওয়া মানে হলো ভাগ করা, অর্থাৎ এ বি সি কে তুমি যেটা কমন নিছো, অর্থাৎ এ বি কমন নিছো, এটা দিয়ে ভাগ করবা। ভাগ করলে কি থাকে, সি থাকে, তাহলে এখানে লিখবা সি। এবং একইভাবে আমরা যেহেতু 2টা থেকে কমন নিছি, এইখানেও এ বি কেও তুমি আবারও এ বি দ্বারা ভাগ করবা। যদি এ বি দ্বারা এ বিকে ভাগ করি তাহলে সেটা দাঁড়ায় 1। এই ছিল আমাদের কমন নেওয়ার সিস্টেমটা। তো এখানে বাকি এই থাকবে। আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা এখন যে সরলটা করতেছি, তৃতীয় অধ্যায়ের 2য় অংশ, সেটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা দিয়েই সকল কাজ করতে হয়। বুলিয়ান অ্যালজেব্রা কোনো ধরনের গাণিতিক বিষয় নয়, বরঞ্চ এটা হলো যুক্তিগত বিষয়, অর্থাৎ যুক্তি দিয়ে কাজ করতে হবে। কারেন্ট থাকলেই কারেন্ট আছে এটা মনে করতে হবে। অর্থাৎ এখানে যে কাজটা আছে তুমি খেয়াল করো, 1-এর সাথে যাই যোগ করো না কেন, এখানে দেখো আমরা সূত্রটা ব্যবহার করলাম। এখানে 1-এর সাথে 1 থাকলেই, 1-এর সাথে 1 যোগ করলেই সেটা 1 হবে। কেবল 1 নয়, আমরা যে কোনো বিষয়ের সাথে যদি 1 যোগ করি তার মান কিন্তু 1 হবে। তাই c+1 = 1 হবে। এই অংশের এতটুকু অংশের মান কিন্তু কেবলমাত্র 1 হবে। তুমি মনে রেখো যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যে কোনো পদ, যে কোনো কিছুর মান হয়তোবা 0 হবে, নয়তোবা 1 হবে। তাই 1-এর সাথে 0 যোগ করলেও সেটা 1 হয়, আবার 1-এর সাথে 1 যোগ করলেও সেটা 1 হয়। যদি আমরা কখনো 1-এর সাথে 1 যোগ করি সেটা 1 হবে। এখানে আমরা সূত্র 6 নম্বর লিখে দিলাম। এবং 0-এর সাথে যদি 1 যোগ করি তবু সেটা 1 হবে। এই কারণে সি এর সাথে 1 যুক্ত করলে সেটাও কিন্তু 1ই হবে। যদি কখনো তুমি এ বি সি ডি যার সাথেই করো না কেন, 1 যুক্ত করলে কিন্তু সেটা 1 হবে। যদি আমার সাথে আলমগীর স্যারের সাথে 1 যুক্ত করো তবু সেটা কিন্তু 1 হবে। বাংলাদেশ +1 হলেও সেটা কিন্তু 1ই হবে। তাই c+1 = 1 হলো। তারপর আমরা বাকিটা লিখবো এই লাইনে কিন্তু আমরা সূত্র ব্যবহার করলাম। আমাদের প্রথম প্রশ্ন আবারও একইভাবে এখানে তুমি প্রশ্ন করবা। এখানে প্রশ্ন করো যে কমন যায়, 1 নম্বর প্রশ্ন করো। আমি জিজ্ঞাসা করলাম যে এই পদটাতে, 3য় নম্বর লাইনটাতে কমন যায় কি, হ্যাঁ কমন যায়। এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন নিলাম। যদি এ চলে যায় তাহলে থাকে বি, আর যদি এ চলে যায় তাহলে থাকে 1। আবারও এখানে আমি দেখাই যে কমন নেওয়ার সিস্টেমটা আসলে কি। যখন তুমি এ কমন নিবা তখন এই দ্বারা ভাগ করে দিতে হবে, তাই ভাগ করলে বি থাকলো। একইভাবে এ দ্বারা আবার এ কে ভাগ করো তাহলে কিন্তু সেটা 1 হবে। আর আমি বললাম যে 1-এর সাথে যাই যুক্ত করো না কেন সেটা কিন্তু 1ই পরিণত হবে। তাই এর সরলীকরণের মানটা হবে এই ছিল আমাদের বিষয়টা। 3টা প্রশ্ন করতেই হবে, প্রতিটা লাইনকে তুমি করবা। প্রথম প্রশ্ন কমন যায় কিনা, হ্যাঁ কমন যায়। পরের প্রশ্ন হলো কমন যায় না, এই লাইনে কি কমন যায় না, তাহলে কি সূত্র হয়, হ্যাঁ সূত্র হয়। 1-এর সাথে যাই যোগ করো তার মান কিন্তু 1 হবে। সূত্র কিন্তু তোমার টোটাল 6টা মুখস্থ করতেই হবে। এটার সূত্রটির নাম হলো 1 নম্বর সূত্র a x or b বা a exclusive or b = a not b plus a b not। আর এটার সূত্রটা হলো a b exclusive nor গেটের সূত্রটা হলো ab plus
এ নট বি নট এ প্লাস বিসি সূত্র এ প্লাস বি এ প্লাস সি এবং এইখানে ডি মর্গানের দুটি উপপাদ্য এ বি নর গেট অথবা এ প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। সূত্র কিন্তু এই ছয়টা তোমাকে শিখতেই হবে। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য এ বি ন্যান গেট অথবা এ অ্যান্ড বি নট গেট ইকুয়াল টু হবে এ নট প্লাস বি নট এবং ওয়ানের সাথে যে কোনো কিছু যুক্ত করো সেটা কিন্তু ওয়ানই হবে। ছয়টা সূত্র শিখো আর সরল করো আর আমার তিনটা প্রশ্ন বারে বারে প্রতিটা লাইনকে বলো। চলো আমরা আরেকটার সমাধান করি। আমরা দেখি অন্য ধরনের ক্ষেত্রে মানে আমরা বেসিক থেকে শুরু করব, জিরো থেকে আমরা দেখব সরল সত্যি সত্যি কিভাবে করা যায়। ধরো কি লেখা আছে এ প্লাস এ, এখানে অনেকগুলো এ লেখা আছে। এখন তুমি সবগুলো এ যুক্ত না করে তোমাকে এখানে দুইটা করে কাজ করতে হবে। আমরা এর সাথে যদি এ যুক্ত করি তাহলে কিন্তু এই হবে, এই দুইটা এ মিলে কিন্তু একটাই হবে। কেন হয় এরকম? তুমি ধরো এর মান আমি কি বললাম 0 অথবা 1 হবে, তাহলে পরবর্তী এর মান কত হবে 0 অথবা 1 হবে। এখন তুমি যাই করো না কেন যুক্ত করলে সেটা 0 হয় আর 1 হয়, অর্থাৎ এ যুক্ত করলে ওই একই জিনিসই থাকবে। তাহলে এর সাথে এ যুক্ত করলে একটা এ হবে, তাহলে বাকি দুইটা এ লিখলাম, আবারও দুইটা এ একসাথে যোগ করে দেব, তাহলে এর সাথে এ যুক্ত করলে একটা এ হবে, আবারও দুইটা এ যুক্ত করব, তাহলে এর সাথে এ যুক্ত করলে দুইটা এ হবে। আমাদের মনে রাখতে হবে এর সাথে এ যতবারই যুক্ত করি না কেন সেটা কিন্তু একটা এতে রূপান্তরিত হবে। এ যদি 10 বার যুক্ত করো তবু সেটা একটাই হবে, এ যদি 1000 বার যুক্ত করো তবু কিন্তু সেটা একটা এই হবে, এ যদি 1000 বার গুণ করো তবু কিন্তু একটা এই হবে। ধরো এখানে লেখা আছে এ বি এবং এ বি গুণ আকারে রয়েছে, তো তুমি কি করবা? তুমি এখন এর সাথে এগুলো মিলাইবা এবং বি এর সাথে বি গুলো মিলাইবা। তো এভাবে আমরা লিখলাম। তো এখানে তুমি দেখো এ কয়টা আছে, এখানে এ কিন্তু 3টা রয়েছে, তাহলে 3টা এ হবে আবার 3টা বি হবে, তো 3টা বি লিখলাম। তো 2টা এ গুণ করলে হবে একটা এ, তাহলে এখানে এ থাকলো, আবার 2টা বি গুণ করলে একটা বি হবে। একইভাবে এই 2টা এ গুণ করলে এ হবে, 2টা বি গুণ করলে বি হবে, তার উত্তর হবে এ বি। এই ছিল আমাদের বেসিক নিয়ম থেকে আমরা শুরু করতেছি। চলো আমরা আরো কিছু ফাংশন দেখি। ধরো লেখা আছে এ বি নট সি প্লাস এসি। এখন এই প্রশ্নের উত্তরটা তুমি করবা কিভাবে করবা? প্রথম প্রশ্ন করবা কমন যায়, হ্যাঁ এখানে কমন যায়, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে সি আছে, এখানেও সি আছে, তো আমরা এসিটা কমন নিলাম। যদি এসি চলে যায় তাহলে থাকে বি নট প্লাস 1, আর তুমি জানো 1 এর সাথে যাই যুক্ত করো না কেন সেটা কিন্তু 1ই হবে, তাই এর উত্তর হবে এসি। চলো আরেকটা ফাংশন দেখি যার সরলীকরণ আমরা এখন ধাপে ধাপে করব। তো দেখো এই ফাংশনটা ধরো, এখানে ফাংশনটা লেখা আছে এ বি নট প্লাস এ নট বি নট। এখানেও তুমি প্রশ্ন করো কমন যায় কি? আমি দেখলাম যে এখানে একটা কমন যায়, কি কমন যায়? বি নট। এইখানেও বি নট আছে, আবার এইখানেও বি নোট আছে, এই দুইটা কিন্তু কমন গেল। তাহলে বি নোট যদি চলে যায় থাকলো এ, এবং বি নোট যদি চলে যায় তাহলে থাকলো এ নট। তুমি দেখো এইখানে খেয়াল করো বিষয়টা, এখানে কি লেখা আছে? এ প্লাস এ নট লেখা আছে। তো এর মান কি হবে? হয়তোবা 0 হবে, নয়তোবা 1 হবে। ধরে নাও এর মান 0, তাহলে এ নটের মান হবে 1, তার আউটপুট কিন্তু 1 বের হবে। 1 এর সাথে যাই যুক্ত করো সেটা কিন্তু 1ই হয় আমাদের 6 নম্বর সূত্র অনুযায়ী। ধরে নাও এর মান হলো 1, তাহলে এ নটের মান হবে 0। নট যেহেতু না বলতে হবে, 1 না হলে 0 হয়, আর 0 না হলে 1 হয়। তাহলে 1 আর 0 যুক্ত করলে কিন্তু সেটা 1 হয়, অর্থাৎ এই নট এবং এই নট যুক্ত করলে সেটা কিন্তু 1ই হবে। তাই এখানে উত্তরটা হবে 1, আর বি নট একে বি নট হবে। এই ছিল আমাদের আরেকটি ফাংশন। চলো আমরা আরেকটা সরল করি। আমরা যদি কখনো দেখি লেখা থাকে এ বি প্লাস এ বি সি নট, তুমি চলো এটার কাজটা করি। এটার কাজ করলে দেখা যাবে এখানে আমরা কমন নিতে পারলাম, এ বি কমন নিলে 1 প্লাস সি নট থাকলো, তাহলে এখানে দাঁড়ালো 1 এর সাথে যাই যুক্ত করে সেটা 1ই হবে, উত্তর দাঁড়াবে এ বি। তো মনে হয় তোমরা বুঝতে পারছো যে কি করে আমরা চিন্তা করব, সেটা আমরা বুঝতেই পারছি। এবার চলো আমরা আরেকটু হাই লেভেলের কাজটা করি। ফাংশনটা দেখো, এই ফাংশনটার আমরা সরলীকরণ করব। এখানে কি কমন যায়? দেখো এখানে তো কমন যায় না, এটা এ নট, তার কমন তো যাবে না। এ হলে কমন যেত, অথবা এ নট হলে কমন যেত। এখন যেহেতু কমন যায় না, 1 নম্বর নিয়ম কিন্তু এখানে হয় না। যেহেতু 1 নম্বর নিয়ম হয় না, কমন যায় না, তাই দ্বিতীয় প্রশ্ন করবা। দ্বিতীয় প্রশ্নটা হলো সূত্র হয় কি? তার মানে এই 6টা নিয়ম তোমাকে অনুসরণ করতে হবে, দেখতে হবে এই 6টা থেকে কোনো সূত্র পড়ছে কিনা। তুমি দেখো এটা কিন্তু 3 নম্বর সূত্র পড়লো। 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্রটা হলো a প্লাস বিসি, a প্লাস বিসি ইকুয়াল টু a প্লাস বি ইকুয়াল ইন্টু a প্লাস সি। এখন তাহলে এটাকে আমরা ধরে নেব a, আর এটাকে ধরবো b, এটাকে ধরবো c। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা হলো প্রথমেই হবে a, তারপরে হবে b,
এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা আমাদের সূত্র ছিল, এই যে আমাদের 3 নম্বর সূত্র। এখন এই অঙ্কটাকে এই সূত্রতে ফেলতে হবে। তো আমার এ বলতে কাকে বোঝাইতেছি, এ নটকে, তাহলে এ নট লিখবো প্রথমে, প্লাস বি বলতে কাকে বোঝাইতেছি, বি বলতে এ কে বোঝাচ্ছে, এই বি তো এ, তাহলে এ লিখতে হবে, আবার ইন্টু দিয়ে লিখতে হবে এ প্লাস সি, এ বলতে এ নট আর সি বলতে হলো বি নট। তাহলে এই অঙ্কের সমাধান, এটা সূত্র পড়লো সেটা হলো 1 হলো, এবং এ প্লাস এ নট তো 1 আমরা একটু আগে দেখাইলাম, তারপর এ নট প্লাস বি নট যা আছে তাই থাকবে। এখানে কি কমন নেওয়া যায় না, এখানে কি সূত্র হয় না, এখানে কি গুণ করা যায় না, তাহলে আমাদের কাজটা এখানে শেষ। 1 দ্বারা গুণ করলে আর বাকি হবে। এই হলো আমাদের সমাধান। তুমি ইচ্ছা করলে এটাকে এই সূত্র ফেলতে পারো। কোন সূত্র এটা, এ নট প্লাস বি নট, তাহলে এটাও উত্তর হবে সঠিক, এটাও তোমার অ্যান্সার হবে, অথবা এটাও অ্যান্সার করতে পারো এ বি ন্যান্ড গেট, এই দুইটা তোমার অ্যান্সার, যে কোনো একটা লিখতেই হবে। আমি এখানে থাকবো, মাঝে মাঝে এটাও তারা চাইতে পারে, তাই আমি এখানে লিখিয়ে দিলাম। এই হলো আমাদের ফাংশনের সরলীকরণের নিয়মটা। চলো আবার জিজ্ঞাসা করি, যদি কখনো লেখা থাকে এ প্লাস বি প্লাস সি নট ইন্টু এ, এখন এই অঙ্কের সমাধান তুমি করবা। তো তুমি দেখো প্রথম প্রশ্ন কমন যায় কি না, কমন যাবে না, কারণ নট তো এখানে আছে, এটা পুরোটা একটা পদ, আর এখানে আলাদা হলো একটা ইনপুট অ্যান্ড গেটের। এখন এই অঙ্কের সমাধান তুমি করতে চাও, এই অঙ্কের সমাধান করলে কি করতে হবে, কমন যায় না, সূত্র হয়, হ্যাঁ সূত্র হয়। যেহেতু সূত্র হয়, তুমি বুঝলা কি করে সূত্র হয়, কারণ আমাদের এই 4 নম্বর সূত্র পড়ে গেছে। 4 নম্বর সূত্র হলো এ প্লাস বি নট গেট, এ বি নর গেট, এখানেও এ প্লাস বি প্লাস সি 3 বিটের নর গেট রয়েছে, আর এই প্লাসগুলো ভাঙার পরে ইনটু হয়ে যাবে। তো আমি এখানে কি করব, আমি এখানে দেখো, আমি আবার সম্পূর্ণটা এখানে লিখলাম। এখন এগুলোকে ভেঙে দেব। আমি যদি এখানে ভাঙি তাহলে প্লাস হয়ে যাবে ইনটু বি এর উপর একটা পড়বে, এখানে ভাঙলে হয়ে যাবে প্লাস ইনটু বি এর উপর একটা নট পড়বে। এখন তুমি এটাকে মিলাইবা, অর্থাৎ এর সাথে এ নোট দিবা, বি নোট সি নোট সিরিয়াল করে সাজাইলাম। এই দুইটা আবার জিজ্ঞাসা করে কমন যায় না, সূত্র হয়, হ্যাঁ সূত্র হয়। এই এ এবং এ নট, এই দুইটার ক্ষেত্রে একটার একটা তো শূন্য হবে, এর মান কি হবে, 0 অথবা 1 হবে। এখন 0 দ্বারা তুমি যাকেই গুণ করো, সেটা 1 কে গুণ করলে 0 হয়, আবার 0 কে গুণ করলেও 0 হয়, তাই এই এ নটের মান হবে 0, আর 0 দ্বারা যাকেই গুণ করো তার মান কিন্তু 0 হবে, তাই এই প্রশ্নের উত্তর হবে 0। চলো আমরা আরেকটা ফাংশন দেখি, আমরা সুন্দর করে বুঝবো সরল আসলে কত সহজে করা যায়, কিভাবে চিন্তা করতে হয় সরলের ক্ষেত্রে। ধরো লেখা আছে এ এক্স এর বি এবং লেখা আছে এ বি। এখন এটার সমাধান তুমি করবা। এই প্রশ্নের সমাধান করতে গেলে আমরা কি করব, প্রথমে জিজ্ঞাসা করবো কমন যায় কিনা, না কমন যায় না। এবার জিজ্ঞাসা করো সূত্র হয় কিনা, কমন যায় না মানে হলো এটা তো আলাদা করে ন্যান্ড গেট আছে, এটা তো এক্স এর গেট, তো কমন যাবে কি করে। আচ্ছা তাহলে এখানে সূত্র হয়, হ্যাঁ সূত্র হয়, সূত্র হয় 1 নম্বর সূত্র, সূত্রের নাম হলো এ নট বি প্লাস এ বি নট। আবার এখানেও সূত্র হলো, এটা আমাদের 5 নম্বর সূত্র, ন্যান্ড গেটের সূত্র, এটা ভাঙার পরে ইনটু ভেঙে প্লাস হয়ে যাবে। ফাংশনটার ক্ষেত্রে আমরা সূত্র বসাইলাম। এবার আবার জিজ্ঞাসা করো কমন যায় কিনা, না এখানে কমন যায় না, যেহেতু কমনও যায় না সূত্র হয়, সূত্র তো আবার বেগে আসলে এটাতেই হবে, তার মানে সূত্র হয় না, আমরা তো সূত্রের কাজ করলামই। এবার জিজ্ঞাসা করো গুণ করা যায়, হ্যাঁ এখানে একটা গুণের চিহ্ন রয়েছে, তো আমরা এটাতে গুণ করব। কিভাবে গুণ করব, এই যে এ বি এ নট বি আছে, এটা দ্বারা এটাকে গুণ করব, তাহলে আমরা লিখব এ নট বি, এবং এটা দ্বারা কাকে গুণ করবা, সম্পূর্ণটাকে গুণ করতে হবে, এ নট প্লাস বি নটকে গুণ করতে হবে, আবার এটা দ্বারা আবারও সেই অংশটাকে গুণ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদকে গুণ করতে হবে, সেটা হয়ে যাবে এ বি নট ইন্টু এ নট প্লাস বি নট। এখন তুমি দেখো এই দুটিতে কি কাজ করা যায়, আমি দেখলাম যে এখানে গুণ করা যায়, গুণ করার জন্যই তো কাজটা করলাম, আবারও এখানে গুণ করা যায়, গুণ করলে আসে এ নট বি, এই তিনটা হলো আমরা একসাথে করলাম। ঠিক কিভাবে এটা দ্বারা এটাকে গুণ করলে দাঁড়াবে এ নট বি বি নট, আবার একইভাবে আমরা এখানেও গুণ করব, দুইটাকে গুণ করলে এ নট বি নট, আর এখানে দাঁড়াবে এ বি নট বি নট, এটাকেও আমরা আবার গুণ করব। তো 4টা পদ হলো, 2 দুগুণে 4, 4টা পদ এখানে পাইলাম। আমরা আবারও জিজ্ঞাসা করব কমন যায় অথবা সূত্র হয় কি না। আমরা যদি 1কে 1000 বার গুণ করি তাহলে কিন্তু সেটা একই হয়, 0কে যদি বারে বারেও গুণ করি সেটা 0ই হয়। এই কারণে এ নট এবং এ নট গুণ করে একটা এ নট হবে, আর এইখানে কিন্তু একটার একটা 0 হবে, আর 0 দ্বারা গুণ করলে অবশ্যই একটা 0 হবে, আবার এইখানেও একটার একটা 0 হবে, তাই এখানে 0 লিখতে হবে। এইখানে 2টা বি নট মিলে একটা বি নট হবে, তাহলে এখানে দাঁড়ালো এ নট বি, 0 দ্বারা গুণ করলে 0 হয়, 0 দ্বারা গুণ করলে 0 হয়, আর এটা হলো এ বি নট। সাজালে হলো
এ নট বি প্লাস এ বি নট। তুমি দেখো এখানে উত্তরটা এটাও হতে পারে, অথবা আমাদের সূত্র অনুযায়ী যেহেতু সূত্র হয় তাহলে আমাদের উত্তর 1 নম্বর সূত্র যেটা আছে এ এক্স বি সেটাও হতে পারে। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। চলো দেখি আমরা আরেকটা এই ধরনের ফাংশন করি। ধরো লেখা আছে a প্লাস বিসি এবং লেখা আছে a প্লাস বি। এখন এই প্রশ্নের সমাধান করবা, তুমি জিজ্ঞাসা করো এখানে কোনো ধরনের সূত্র হয় কি না। আমি দেখলাম যে এখানে সূত্র হয়, সূত্রটা দাঁড়াবে a প্লাস বিসির সূত্র a প্লাস বি ইন্টু a প্লাস সি। এখন এটা যদি সূত্র বসাই তাহলে আবার এখানে a প্লাস বি আসতেছে। চলো আমরা এই সূত্রটা বসিয়ে দিই, তাহলে a প্লাস বি এই সূত্রটা পড়লো এবং a প্লাস সি আমাদের 3 নম্বর সূত্র এখানে ব্যবহার করলাম, যেহেতু সূত্র পড়লো কমন তো যায়ই না। এবার জিজ্ঞাসা করো যে এখানে কি কমন যায় না, এখানে কি সূত্র হয় না, তাহলে কি করতে হবে, এখানে এখন গুণ করতে হবে। 3 নম্বর প্রশ্ন, গুণ করা যায় কি না। আমি দেখলাম একই ধরনের পদ দুইবার রয়েছে a প্লাস বি এ প্লাস বি, আমি a প্লাস বি লিখলাম একসাথে। আমরা গুণ করব, আমরা জানি যে একই জিনিস 1000 বার গুণ করলে ওই একই পরিমাণ হবে। শূন্যকে 1000 বার গুণ করলে শূন্যই হয়, আবার 1কে 1000 বার গুণ করলে সেটা 1ই হয়। আর a প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই গুণ করে একটাতে রূপান্তরিত হবে, এই দুইটা মিলে একটা হলো। এখন তুমি আবার প্রশ্ন করো কমন যায় না, সূত্র হয়, জিজ্ঞাসা করো সূত্র হয় কিনা। তো আমি দেখলাম a প্লাস বি এবং a প্লাস সি এটা কিন্তু একটা সূত্র হয়, সূত্রের নাম হলো a প্লাস বি সি। তাহলে এখানে সমাধান হবে a প্লাস বি সি। চলো আমরা আরও কিছু ফাংশন করি যেন সত্যি সত্যি সরলটা কিভাবে করা যায় সেটা খুব সহজেই বুঝতে পারি। যদি লেখা থাকে a প্লাস বি প্লাস সি এবং লেখা থাকে এ বি সি, এখানে নর গেট এখানে নেন গেট, তারা গুণ আকারে রয়েছে। এখন এই প্রশ্নের সমাধান তুমি কিভাবে করবা? এই প্রশ্নের সমাধান করতে গেলে তুমি প্রথমেই জিজ্ঞাসা করবা কমন যায় না। এবার সূত্র হয়, হ্যাঁ সূত্র হয়। কি হয়? সূত্র 4 এবং 5 নম্বর সূত্র হয়। প্রথমটা হবে 4 নম্বর সূত্র, সেটা প্লাস ভেঙে ইন্টু হবে, তাই প্লাস ভেঙে ইন্টু লিখলাম, একটা করে নট পড়লো। এখানেও ইন্টু ভেঙে প্লাস হবে, আমরা এখানে ইন্টু ভেঙে প্লাস দিয়ে নট লিখলাম আলাদা আলাদা করে। এখন তুমি গুণ করবা, এখানে যেহেতু কমন যায় না সূত্র হয় না, তাহলে গুণ করবা, এটা দ্বারা গুণ করবা একটা, এটা দ্বারা গুণ করবা আবার, অর্থাৎ 3 বার লিখতে হবে, 3 একে 3, 3টা পদ হবে। আমি সাজায় লিখবো, তাহলে প্রথমেই আমার লিখতে হবে, প্রথমে কি লিখবো আমরা, প্রথমে লিখবো এ নট এইগুলো একসাথে লিখলাম। ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রেও এভাবে লিখবো বি নট একসাথে লিখলাম। তৃতীয়টার ক্ষেত্রেও আমরা লিখবো সি নট একসাথে লিখলাম। এখন দুইটা এ নট বা দুইটা এ একসাথে গুণ করে একটা এতে রূপান্তরিত হবে, দুইটা বি একসাথে গুণ করে একটা বিতে রূপান্তরিত হবে এবং দুইটা সি একসাথে রূপান্তরিত হয়ে যাবে একটা সিতে। 1000 বার গুণ করলেও সেটা বলছিলাম যে একটা পদই থাকবে। এখন তুমি এক কাজ করো, এখানে সবগুলো যোগ করো, আমি জানি তো যোগ করলে তো একই পদই হবে, তো আমরা দুইটা করে কাজ করবো বলছিলাম, তাই দুইটার জন্য একটা লিখলাম, একসাথেও লেখা যেত, তবু সকল অঙ্ক সমাধান করার জন্য আমরা দুইটা করে কাজ করব। তো এখানে দুইটা এ নট ইন্টু বি নট ইন্টু সি নট রয়েছে, যোগ করলে এটা একটাই রূপান্তরিত হবে, তাই এখানে উত্তর দাঁড়াবে এ নট বি নট সি নট। এটা উত্তর হতে পারে, অথবা আমাদের সূত্র অনুযায়ী ইন্টু থাকলে সেটা ভেঙে প্লাস হয়, তাই উত্তর দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি নট। চলো আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে যে অঙ্কটা হয় সেটার সমাধানটা করি। ধরো লেখা আছে এফ ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। এখানে প্রথমে আমরা সি কে খালি রাখলাম, তারপরে বি কে, তারপর একে। তো দেখো এটা হলো ফুল অ্যাডারের ফাংশন, যোগফলের ফাংশনটা। এটার সরলটা আমরা এখন করতে চাই। এটা সরল করলে আমরা বলবো প্রথমেই কমন যায় কিনা সেটা জিজ্ঞাসা করব। তো এই দুইটা থেকে কমন যায় কিনা চিন্তা করো। আমি দেখলাম কমন যায়। কি কমন যায়? এ নট কমন যায়। তাহলে থাকলো কি বি নট সি এবং বি সি নট থাকলো। এখানেও আমরা দেখলাম এখানে কমন যায়, এ কমন যায়, তাহলে থাকলো কি বি সি নট প্লাস বিসি। এখন এই প্রশ্নের সমাধান কমন নেওয়ার পরে জিজ্ঞাসা করতে হবে সূত্র হয় কি না। আমি দেখলাম যে এখানে একটা সূত্র হয়, এটা কি মনে করো এ নট আর এটা হলো এ নট বি আর এটা হলো এ বি নট। তাহলে কি সূত্র পড়লো? এটা 1 নম্বর সূত্র পড়লো, এ নট বি প্লাস এ বি নট। কি সূত্র হবে? এ এক্সক্লুসিভ বি হবে। এখানে আমরা এ নট লিখলাম আর এ বলতে হলো
বি কে বলতেছি আমরা, তাহলে এখানে বি লিখবো, তারপরে সূত্রটা হলো এক্সক্লুসিভ অর গেট, তারপর লিখবো সি, বি বলতে হলো সি। ঠিক একইভাবে এটাও আমাদের সূত্র পড়লো 2 নম্বর সূত্র এ বি প্লাস এ নট বি নট, তাহলে এখানে এ বলতে হলো বি আর বি বলতে হলো সি, তাই আমরা এ লেখার পরে এখানে সূত্র বসাবো এ এক্সক্লুসিভ বি নর গেট, তাহলে এটার উত্তরটা দাঁড়াবে বি এক্সক্লুসিভ সি নর গেট। তুমি দেখো আমি যদি এটাকেও সূত্র বানাই তাহলে এটা হবে এ নট, আর এটা হলো বি, আর এটা হলো এ, এটা হলো বি নট, তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো এ নট বি প্লাস এ বি নট, সূত্র হলো 1 নম্বর এ এক্সক্লুসিভ বি এর সূত্র। তো এখানে যেহেতু এ এক্সক্লুসিভ বি, আমরা এ বলতে কাকে বোঝাইতেছি, এ কে বলতেছি, আর বি বলতে হলো দুইটা অংশকে বলতেছি, তাহলে এক্সক্লুসিভ অর দিয়ে আমরা বাকিটা লিখবো বি এক্সক্লুসিভ অর সি লিখবো, অর্থাৎ তার উত্তরটা দাঁড়াবে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এই হলো আমাদের ফুল অ্যাডারের যোগফলের যে ফাংশনটা তার সরলীকরণ। চলো আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে যে ক্যারির যে ফাংশনটা থাকে সেটার সরলটাও করি। এখানে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, আমরা এই ফুল অ্যাডারের ক্যারির ফাংশনটা এখন সরল করব, যতটুকু সহজে করা যায়, যত বেশি সরল করা যায় ততটুকু সরল করার চেষ্টা করব। আমরা এখানে এই এবিসি অংশটাকে কয়েকবার লিখে দেব, অর্থাৎ এবিসি অংশটাকে আমরা 3টা এবিসি বানাবো। আর তোমরা জানো একই সংখ্যাকে বারে বারে যোগ করলেও তার মানের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না, তাই আমরা এবিসি সমান কি লিখতেছি, এবিসি সমান লিখতেছি 3টা এবিসি। 3টা কেন, কারণ এটার জন্য আমরা একটা এবিসি মনে করতেছি, এটাতে একটা এবিসি দেব আর এটাতে আরেকটা এবিসি দেব, তাই এবিসিকে আমি 3টা বানাইলাম আমাদের সরল করার জন্য, একটু বেশি সহজ করার জন্য। আমি কি বললাম, আমি বললাম যে প্রথমটার সাথে এই যে সর্বশেষ এবিসি আছে তার জন্য যে 3টা এবিসি রয়েছে, এই 3টা এবিসি আমি এটার সাথে একটা দেব, তাই এখানে লিখলাম এবিসি, আবার এটার সাথেও অর্থাৎ দ্বিতীয়টার সাথেও এবিসি আরেকটা দেব, আবার একইভাবে সর্বশেষেরটার সাথেও এবিসি দিয়ে দেব আরেকটি। এখন তুমি দেখো কমন যায় কিনা, এখানে জিজ্ঞাসা করো কমন যায়, হ্যাঁ কমন যায়। কি কমন যায়, বিসি কমন যায়, থাকলো কি বিসি যদি চলে যায় তাহলে থাকলো এ নট এবং এ, আবার এই দুইটা থেকে কমন যায়, হ্যাঁ এই দুইটাতে কিন্তু কমন যায়। কি কমন যায়, এসি কমন যায়, তাহলে থাকলো বি নট প্লাস বি, এবং একইভাবে এইখানেও কমন যায় যেখানে থাকলো সি নট প্লাস সি। এখন তুমি দেখো আবার জিজ্ঞাসা করো কমন যায়, না সূত্র হয়, হ্যাঁ সূত্র হয় এ প্লাস এ নট, যে কোনো একটা 1 হবে, আর 1-এর সাথে আমরা 1 যুক্ত করলে বা 0 যুক্ত করলে সেটা কিন্তু 1ই হবে, তাই এটার মান হবে 1, তাহলে এটার মান আমরা 1 ব্যবহার করব। ঠিক একইভাবে এই অংশের মানটাও এসির সাথেও আমরা 1 ব্যবহার করব, একইভাবে এবির সাথেও 1টা ব্যবহার করব। সাজিয়ে লিখি তাহলে প্রথমে হবে এবি, তারপরে হবে বিসি, তারপরে হবে এসি। এটাই ছিল আমাদের এই ফাংশনটার সরলীকৃত মান। তাহলে আমরা এখানে উত্তরটা পাইলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি যে তুমি সরলের অংশটা বুঝতে পারছো। একদম সহজ বিষয়। প্রথমে হলো চিন্তা করব কি করে, 3টা প্রশ্ন করতে হবে, প্রতিটা লাইনকে কমন যায় কি, সূত্র হয় কি, গুণ করা যায় কি, আর হলো এই 6টা সূত্র মুখস্থ করতে হবে। এ এক্স অর বি ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, এ এক্সক্লুসিভ বি নর গেট ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট, এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই 6টা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। এ প্লাস বি নর গেট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট, এবং এ বি NAND গেট ইকুয়াল টু এ নট প্লাস বি নট, এবং 1-এর সাথে যাই যুক্ত করো না কেন তার মান কিন্তু 1 হবে। ধন্যবাদ।